জেল ভরো কর্মসূচিতে উত্তপ্ত হাইলাকান্দি। শ্রমিক কৃষকদের একাধিক দাবিতে সরব সংগঠনগুলি। শ্রমিক এবং কৃষকদের বিভিন্ন দাবি সামনে রেখে দেশব্যাপী জেল ভরো তথা সত্যাগ্রহ কর্মসূচির ডাক দেওয়া হয়। আর সেই কর্মসূচির অংশ হিসাবে আজ সোমবার হাইলাকান্দিতেও পথে নামল একাধিক শ্রমিক এবং কৃষক সংগঠন। সিআইটিইউ, নিখিল ভারত কৃষক সভা, কৃষি শ্রমিক ইউনিয়ন সহ সহযোগী সংগঠনগুলির সদস্যরা হাতে হাতে প্লেকার্ড নিয়ে মিছিল করেন। হাইলাকান্দি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে মিছিলটি পৌঁছায় জেলা শাসকের কার্যালয়ের সামনে। সংগঠনগুলির পক্ষ থেকে অভিযোগ করা হয়, শ্রমিকদের বিভিন্ন অধিকার এবং কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের নীতির কারণে একাধিক সমস্যা তৈরি হচ্ছে। পাশাপাশি কৃষি পণ্যের ন্যায্য মূল্য, কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং গ্রামীণ কর্মসংস্থান নিয়েও দাবি তোলা হয়। এই কর্মসূচি থেকে 4টি শ্রম কোড বাতিল, ন্যূনতম মাসিক 26,000 টাকা মজুরি, পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহাল এবং কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য কার্যকর করার দাবি জানানো হয়। এছাড়াও ভূমিহীনদের জমির পাট্টা, মনরেগায় বছরে 200 দিনের কাজ এবং দৈনিক 600 টাকা মজুরি নিশ্চিত করার দাবি তোলেন আন্দোলনকারীরা। স্থানীয় সমস্যার বিষয়টিও উঠে আসে এই কর্মসূচিতে। হাইলাকান্দি সড়ক সংস্কার এবং নিয়মিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিও জানানো হয় সংগঠনগুলির পক্ষ থেকে। মিছিল শেষে জেলা শাসকের কার্যালয়ে পৌঁছে নিজেদের দাবিগুলি তুলে ধরে একটি স্মারকলিপি জমা দেন সংগঠনের সদস্যরা। শ্রমিক কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে আগামী দিনে প্রশাসন এবং সরকার পক্ষ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে এখন সেদিকেই নজর সকলে। 10ই আগস্ট, আজ 10ই আগস্ট জেল ভরো আন্দোলন কর্মসূচি পূর্বে নির্ধারিত সিআইটিইউ এবং কিষাণ মোর্চার সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে হয়েছিল সারা ভারতবর্ষে। আজকে ভারতবর্ষের প্রত্যেকটি জেলা স্তরে এবং মহকুমা স্তরে জেল ভরো আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন করা হচ্ছে। কারণ আজকের তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতবর্ষ স্বাধীনতার সময় 1942 ইংরেজিতে যে সত্যাগ্রহ আন্দোলন ডাক দিয়েছিলেন ভারতের জাতীয় কংগ্রেস, সেই সময় এই সত্যাগ্রহ আন্দোলনে 9ই আগস্ট হয়েছিল। গতিকে প্রত্যেক বছর 9ই আগস্ট এই জেল ভরো আন্দোলন কর্মসূচি নেওয়া হয়। কিন্তু 9ই আগস্ট রবিবার থাকায় তার স্থলে 10 আগস্ট আজকের দিন এই জেল ভরো আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচি অনুসারে বিভিন্ন দাবি নিয়ে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, শ্রম কোড বাতিল করা, কৃষকের যে দাবি আছে পাট্টার দাবি, জমির পাট্টা দাবি, কৃষক উচ্ছেদ বন্ধ করা এবং শ্রমিকের ন্যূনতম মজুরি, সমস্ত আসামে যারা প্রকল্প কর্মী আছেন ন্যূনতম মজুরি 26,000 টাকা দেওয়া এবং অঙ্গনওয়াড়ি আশা কর্মীদের বেতন যাতে সম্মানজনক বেতন পায় তার ব্যবস্থা করা, এই সব দাবি নিয়ে আজকের আন্দোলন। এইসব দাবি নিয়ে আজকে আন্দোলন চলছে। আমাদের এই জেল ভরো কর্মসূচি সমস্ত শহর প্রদক্ষিণ করে আমরা জেলাধিপতির অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করব। এইটাতে আমরা এই কর্মসূচি যাতে সফল হয় সেই সবার কাছে আন্তরিক সমর্থন এবং সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আজকে আন্দোলন করছেন, এটা কি নিয়ে হচ্ছে? এটা হলো সর্বভারতীয় আন্দোলন, জেল ভরো আন্দোলন। যে জেল ভরো আন্দোলনে 1957 সালে আমার দেশ যখন ব্রিটিশ শাসন করছিল তখন এই দিনে অর্থাৎ 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হয়েছিল। সেই অঙ্গ হিসাবে যেহেতু এবার 9 তারিখ রবিবার ছিল, তাই আমরা সিআইটিইউ সর্বভারতীয় ক্ষেত্রে এই রবিবার বদলা অর্থাৎ সোমবার আজকে 10 তারিখ সেই আন্দোলন সংগঠিত করছি। বন্ধুগণ, আপনারা জানেন আজকে ভারতবর্ষের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এটা নতুন কিছু নয়, কথার সঙ্গে কাজের কোনো মিল নেই।
তাই আজকে আমাদের এই রোদ্রের মধ্যেই আন্দোলন সংগঠিত করতে হচ্ছে। একদিকে মিড ডে মিল, তারা মাত্র আসামে 1,000-1,500 টাকা মাসিক সাংবাদিক পাচ্ছেন, তাদের কোনো নিরাপত্তা নেই, তাদের কোনো মেডিকেল নেই, তাদের বৃদ্ধ বয়সে অর্থাৎ 60 বছর বয়সে তাদের কোনো পেনশন ব্যবস্থা নেই। এই অবস্থাতে তারা দিনের পর দিন রান্না করে যাচ্ছেন, স্কুলে বাচ্চাদের খাওয়াচ্ছেন। অন্যদিকে আমার নির্মাণ শ্রমিক ইউনিয়ন, তাদের যে সমস্যা, দীর্ঘ সমস্যা, এই সমস্যাকে সমাধান করতে হলে যে শ্রম কোড অর্থাৎ 29টি শ্রম কোড ছিল ভারতবর্ষে, সেই শ্রম কোডকে পুরো সরকার শ্রম কোড 4টে পরিণত করছে। এই যে দুরবস্থা শ্রমিকদের, আজকে বেকার সমস্যা, আসামের বানপানির সমস্যা, এই যে বানপানির সমস্যা আজকে আসামের দীর্ঘদিন থেকে আমরা দাবি করে আসছি যে এটা রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ আসামের বন্যা সমস্যাকে রাষ্ট্রীয় সমস্যা হিসাবে স্বীকৃতি দিতে হবে। এই গুরুত্বপূর্ণ দিনে আমরা যে দাবিগুলো করছি, আজকে আমার হাইলাকান্দি জেলায় রাস্তাঘাট এবং পানীয় জলের সমস্যা, রাস্তা প্রক্রিয়ার অবস্থা, একমাত্র একটি রাস্তা গালমোড়া এবং দোলেশ্বরী, তার অবস্থা আপনারা জানেন। আপনারা যারা সাংবাদিক আছেন, আমার নতুন কিছু বলার নেই। তাই আমরা একদিকে বেকার সমস্যা, একদিকে কোনো কলকারখানা নেই, যা দুটি কলকারখানা ছিল অর্থাৎ ফার্স্টডাম, এই সরকার বলেছিলেন যে আমরা ক্ষমতায় গেলে এই ফার্স্টডাম খুলে দেবো, কিন্তু আজ পর্যন্ত খোলা তো দূরের কথা, সেটি বেসরকারি হাতে তুলে দিচ্ছেন। এই যে বেকারত্ব, আজকে আসামের আমার হাইলাকান্দি জেলার বেকার ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা আজকে বহিরাজ্যে গিয়ে তারা মাসে কিছু ইনকাম রুজি করছেন। এই